আবারও রিমান্ডে পাঠানো হয়েছে দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ও পুলিশ কর্মকর্তাকে। যাত্রাবাড়ী থানার ইমন গাজী হত্যা মামলায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে। মঙ্গলবার সকালে আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তোলা হলে রিমান্ডের আদেশ দেন। যেহেতু তারা গণভবনে অ্যাসিড হাসিনা সরকারের সঙ্গে বসে তারা এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনকে দমানোর জন্য তারা সেখানে ষড়যন্ত্র করেছে এবং তারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে এবং তারা এখান থেকে বেরোয় আসে বিভিন্ন মিডিয়াতে প্রেস কনফারেন্স তারা বলেছে যে এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে। অতএব আমরা বলেছি যেহেতু তারা অপরাধগুলো ষড়যন্ত্র জড়িত এবং তারা সহায়তাকারী পরিকল্পনাকারী এই হত্যাগুলোর সঙ্গে, অতএব এদের বিরুদ্ধে আরো রিমান্ড দরকার। এছাড়া যাত্রাবাড়ী থানার পৃথক হত্যা মামলায় দীপুমণিকে 7 দিন ও 5 দিন, জুনায়েদ আহমেদ পলককে 7 দিন ও 5 দিন, সালমান এফ রহমানকে 5 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 7 দিন ও 4 দিন এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আজকে 8টি মামলায় যাত্রাবাড়ির 5টা এবং মোহাম্মদপুর, রমনা, নিউ মার্কেট এই 8টি থানার 8টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক অবৈধ তার ফ্যাসিস্টের সহযোগী অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, দীপুমণি, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক এবং শামসুল হক টুকু এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে এই মামলাগুলোতে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা, এই প্রত্যেকটি মামলাই হত্যা মামলা, এই মামলাগুলোতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য নিবেদন করেন। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এজাহারটা দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দেখে তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখান। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা নিউ মার্কেট থানা মামলা নম্বর 5 আর 24-এ এটি একটি বিস্ফোরক এবং হত্যা চেষ্টার মামলা। এই মামলায় জুনায়েদ আহমেদ পলক তাকে 10 দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় জুনায়েদ আহমেদ পলকের আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম কোর্ট। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হককে। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।